শেখ হাসিনা পালিয়ে গেছে, শেখ হাসিনা নাই, শেখ হাসিনা চলে গেছে, শেখ হাসিনা পালায় না। শেখ হাসিনার ভার্চুয়াল ভাষণকে ঘিরে বাংলাদেশ ভারত সম্পর্কে নতুন করে আলোচনা শুরু হয়েছে। তবে এ বিষয়ে এবার নিজেদের অবস্থান স্পষ্ট করেছে নয়াদিল্লি। ভারতের দাবি, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়াল অনুষ্ঠানের সঙ্গে দেশটির সরকারের কোনো ধরনের সম্পৃক্ততা নেই। মঙ্গলবার নিয়মিত সাপ্তাহিক সংবাদ ব্রিফিংয়ে এই কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। তিনি বলেন, 5 আগস্ট অনুষ্ঠিত হতে যাওয়া যে অনুষ্ঠানে শেখ হাসিনার অংশ নেওয়ার কথা বলা হচ্ছে সেটি ভারত সরকারের নয়, একটি বেসরকারি গণমাধ্যম প্রতিষ্ঠানের উদ্যোগে আয়োজন করা হচ্ছে। রণধীর জয়সওয়াল আরও বলেন, ওই অনুষ্ঠানে যে মতামত বা বক্তব্য উপস্থাপন করা হবে সেগুলোর সঙ্গে ভারত সরকারের কোনো সম্পর্ক নেই, এমনকি সরকার এসব বক্তব্যকে সমর্থন বা অনুমোদনও দেয় না। তিনি আরও জানান, নয়াদিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়ার আয়োজনে শেখ হাসিনার সম্ভাব্য ভাষণ নিয়ে বাংলাদেশ যে উদ্বেগ প্রকাশ করেছে সেই আয়োজনের সঙ্গেও ভারত সরকারের কোনো ভূমিকা নেই। উল্লেখ্য, গত বছর বাংলাদেশ ছাড়ার পর থেকেই ভারতে অবস্থান করছেন শেখ হাসিনা। সম্প্রতি তার একটি ভার্চুয়াল অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার খবর প্রকাশের পর বিষয়টি নিয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বেগ জানায় ঢাকা। বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, এ ধরনের আয়োজন দুই দেশের সাম্প্রতিক ইতিবাচক কূটনৈতিক সম্পর্কের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে, তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনার আহ্বান জানানো হয়। এদিকে সোমবার ঢাকায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার দীনেশ ত্রিবেদীর বৈঠকেও বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এখন প্রশ্ন উঠছে, শেখ হাসিনার সম্ভাব্য এই ভার্চুয়াল ভাষণ ঘিরে তৈরি হওয়া কূটনৈতিক আলোচনা শেষ পর্যন্ত কোন দিকে মোড় নেয়, সেদিকেই নজর রয়েছে দুই দেশের রাজনৈতিক ও কূটনৈতিক মহলের। সুমাইয়া স্নিগ্ধা, ডেইলি আওয়ার বাংলাদেশ।